2 টাকার কমিশনার ছিলেন আপনি, প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছে যে বাসায় আছো বিরিয়ানি খাওয়াবো। আপনি বিএনপি হন, জামাত হন, একসাথে আমরা চলবো, একসাথে ঢাকা 8-এ আমরা বসবাস করব। দায়িত্বের জায়গাটা হলো শহীদ ওসমান হাদি। উনি আমাদেরকে এখানে ইনসাফের কথা বলেছেন এবং আমাদের প্রথম এজেন্ডাটা হলো ঢাকা 8-এ শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার নিয়ে কথা বলা, যাতে বর্তমান যে সরকার রয়েছে দ্রুত বিচার প্রশ্নে ক্লিয়ার বা স্পষ্ট বক্তব্য দেয়। সাথে সাথে শহীদ ওসমান হাদি ভাইকে কারা খুন করেছে, কারা এটার সাথে জড়িত, এই বিষয়ে সরকারের স্টেটমেন্ট আমরা দাবি করছি। আমরা সাথে সাথে এখানে সাম্য হত্যাকাণ্ড হয়েছে, ছাত্র দলের এই পর্যন্ত বিচার বুঝে পাইনি। ঢাকা শহরের মধ্যে মুসাব্বিরকে হত্যা করা হয়েছে, আমরা এখনো বিচার বুঝে পাইনি। ফলত একটা ঢাকাকে আমরা নিরাপদ নগরী হিসাবে গড়ে তুলতে চাই, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যেই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাব, সেই সংস্কার প্রক্রিয়াকে না ভোট দেওয়ার জন্য একটি গোষ্ঠী তৎপর হয়েছে। আমরা তাদের কাছে করজোড় করে মিনিত করে আহ্বান জানাবো যে বাংলাদেশে যে নতুন ধারা সৃষ্টি হয়েছে পরিবর্তনের জন্য, এই পরিবর্তনের ধারাকে আপনারা 300 গডফাদারদের কাছে বর্গা দিবেন না। ঠিক 2-1টা গডফাদারদের জন্য অথবা ব্যবসা মাফিয়া গোষ্ঠী লুটতরাজ যারা বাংলাদেশে হলো গত 50 বছর ধরে আমাদের পকেটের টাকা কেটে নিয়ে বিদেশে পাচার করেছিল, ওই ব্যবসায়ী গোষ্ঠীর কাছে আপনারা মাথা নত করবেন না। আমরা একটি সুন্দর বাংলাদেশের যাত্রার দিকে যাচ্ছি। আমি ঢাকা 8 থেকে দাঁড়িয়েছি। এখানে শহীদ ওসমান হাদি ভাই প্রত্যেকটা পথে পথে ঘুরে বেরিয়েছেন। উনি দেখিয়ে দিয়েছেন কিভাবে টাকা এবং মাসল পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, কোনো সন্ত্রাসী চাঁদাবাজি এগুলোর সাথে ইনভলভমেন্ট না হয়ে। আমি ঢাকাবাসীর প্রতি আহ্বান জানাবো, বাংলাদেশের ঢাকা হলো হার্ট। এই হার্টে যারা রয়েছেন তারা কেউ দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী পছন্দ করেন না। আপনারা 12 তারিখে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি যাতে ঢাকা 8 এবং অন্যান্য যে আসনগুলো রয়েছে এগুলোতে বাস্তবায়ন যাতে না হতে পারে, সেই জন্য আপনারা গণরায় দিবেন। যারা বিভিন্ন সময় নিগৃহীত হয়েছেন, আপনার দোকান তুলে দিয়েছে, আপনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, আপনি এইসব গডফাদারদের ভয়ে কিছু বলতে পারেন নাই। 12 তারিখে আপনারা রায় দিয়ে এইসব গডফাদারদের বিরুদ্ধে রায় দিবেন। ঢাকাতে আমরা অনেক মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, পড়াশোনা করেছি। ঢাকাতে যারা জমিদার শ্রেণী রয়েছে, ঢাকাবাসীকে অবজ্ঞা করেছে, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, 2 টাকার কমিশনার ছিলেন আপনি। আয়সা ঢাকাতে হলো উদ্বাস্তু হিসাবে হয়ে জনগণের পকেটের টাকা কেটে চাঁদাবাজি, সন্ত্রাসী করে এখানে হলো আপনি জনগণকে ভয় দেখিয়ে ভয়ের রাজত্ব কায়েম করেছেন। আমাদের শরীরে যতদিন রক্ত আছে আমরা ইনশাল্লাহ এই ভয়ের সাম্রাজ্য খান খান করে ভেঙে দেব। এবং আপনারা দেখেছেন বাংলাদেশ ব্যাংকে সন্ত্রাসী কার্যক্রমের ন্যায় 100-200 লোক নিয়ে তারা সেখানে প্রবেশ করেছে। এটাকে নির্বাচনে ক্যাশ টাকা দেওয়ার জন্য, মানুষকে ম্যানেজ করার জন্য, চাঁদাবাজি অর্থনীতির যে টাকাগুলো আছে সেই নির্বাচন উপলক্ষে ভোট কেনার জন্য কিনা, এটা সরকারকে খাতিয়ে দেখতে হবে। এবং সরকার এ বিষয়ে হলো একটা ইনভেস্টিগেশন সেল করে এর যথাবিহিত ব্যবস্থা করতে হবে। সাথে সাথে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে প্রচ্ছন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, ভাসমান বলা হচ্ছে, পরিচয় জিজ্ঞাসা করা হচ্ছে। আমরা তাদেরকে বলবো আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াতে চাই, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান নিয়ে কাজ করতে চাই, জনগণের অধিকারের পক্ষে থাকতে চাই। যদি আমরা জনগণের অধিকারের পক্ষে দাঁড়াই, যদি তারা আমাদের উপর হামলা করে, আমরা জনগণকে বলবো আপনারা আপনাদের অধিকারের পক্ষে দাঁড়িয়ে সব ঐক্যবদ্ধভাবে এইসব জমিদার, চাঁদাবাজ, সন্ত্রাসী যারা আছে তাদেরকে আপনারা প্রতিহত করুন। পাড়ায় মহল্লায় আপনারা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বিরোধী কমিটি গঠন করেন, এই কমিটির মাধ্যমে এইসব সন্ত্রাসীদেরকে প্রতিহত করেন। এবং এই সিকিউরিটি কনসার্ন আজকে আওয়ামী লীগ আগে থেকে পাইতাম, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কারা এই সিকিউরিটি কনসার্ন দিয়ে যাচ্ছে। ওনারা আমাদেরকে প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছে যে বাসায় আছো বিরিয়ানি খাওয়াবো। বিরিয়ানি খাওয়ানোর পথে আমাদের ওইখানে গুম করতেও পারে। এই জন্য আমরা বলবো জনগণকে আপনারা ঐক্যবদ্ধ থাকুন, এই সন্ত্রাসীদের কাছে মাথা নত করবেন না। আমি বিএনপি অফিসের সামনে প্রচারণার জন্য গিয়েছিলাম, এটা ঢাকা 8 আসনের মধ্যে। আমি তো আমার প্রচারণায় সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের কথা বলি, ইনসাফের কথা বলি। তো বিএনপি অফিসের সামনে অনেকে আমার সাথে তর্কে লিপ্ত হয়েছে। আমি ঢাকা 8-এ সকল বিএনপির যারা সাপোর্টার রয়েছেন, কর্মীবৃন্দরা রয়েছেন, আমি তাদেরকে বলবো সন্ত্রাসীদের সাথে আপনারা চলবেন না। আমি আপনাদের ভাই,
আপনারা যদি থাকেন একসাথে, ইনশাল্লাহ আপনি বিএনপি হন, জামাত হন, একসাথে আমরা চলবো, একসাথে ঢাকা হাটে আমরা বসবাস করব, কিন্তু আমরা এখানে কোনো সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে দিব না ইনশাআল্লাহ।